হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আজকে একটা স্পেশাল মুভি নিয়ে কথা বলবো যেটা 2018 সালে রিলিজ করেছিল। তো তোমরা থাম্বনেল দেখে তখন বুঝে গেছো যে আমি কোন মুভিটা নিয়ে কথা বলছি। তো এটা হচ্ছে মৈনাক ভৌমিকেরই একটা ছবি। মুভিটার নাম হচ্ছে জেনারেশন আমি, যেটা 2018 সালে রিলিজ করেছিল। আমি আমার এই মুভিটা নিয়ে কিছু কথা আছে। এই মুভিটা কিন্তু অনেকের কাছেই স্পেশাল, এবং আজকালকার টিনেজারদের মধ্যে এবং আমাদের মধ্যেও কিন্তু এই মুভিটা একটা একটা অন্য স্থানে মুভিটা আমাদের এখানে মনে। মুভিটা যখন রিলিজ করেছিল একটা ট্যাগলাইন দিয়েছিল যে কামিং অফ এজ সিনেমা। তো কামিং অফ এজ সিনেমা বলতে আমরা যা বুঝি, এখানে বলতে চেয়েছে যে নিজেকে নিজে তুমি চেনো, আবার নিজেকে নিজে ইনভেন্ট করো। ঋতব্রত নিজে বুঝেছিল যে ওর কি ইচ্ছা, ও কি চায়, ও কি করতে চায় জীবনে। তো এবার এখানে দেখাবে যে ও কিভাবে মা বাবার সাথে কিভাবে মা বাবাকে কনভিন্স করবে স্বপ্নটা পূরণ করার জন্য, এবং এই মধ্যেই ফিল্মটা এই গল্পটা নিয়ে বেস করে বানানো হয়েছে। তো এই সিনেমাটা কিন্তু আমাদের কাছে একটু নতুনত্ব ছিল। সবচেয়ে এই সিনেমাটার একটা পজিটিভ পয়েন্ট যেটা সবার মনে লেগেছে সেটা হচ্ছে এখানে হচ্ছে সৌরাসেনী মৈত্র আর ঋতব্রতর যে ক্যারেক্টার, যে বন্ডিংটা যে দেখিয়েছে। যেরকম ঋতব্রতর ক্যারেক্টারটার নাম হচ্ছে অপু আর সৌরাসেনীর ক্যারেক্টারটার নাম হচ্ছে দুর্গা। তো অপু দুর্গার যে সম্পর্কটা এখানে যে দেখিয়েছে খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে। ভাই আর বোনের যে সম্পর্ক হয় একটা, খুব সুন্দরভাবে দেখিয়েছে যে বোন কিভাবে তার ভাইকে সাহায্য করছে তার স্বপ্নটা চেস করার জন্য, এবং তার ভাইকে বোঝাচ্ছে যে তুই যেটা চাস হাল ছেড়ো না বন্ধু। এই ডায়লগটা কিন্তু খুব কমন হয়ে গেছিল, এখনো এই ডায়লগটা পপুলার। তো এখানে ঠাকুমার রোলটা প্লে করেছে হচ্ছে লিলি চক্রবর্তী। তো লিলি চক্রবর্তীর সাথে যে ঋতব্রতর যে ঠাকুমার নাতির মধ্যে যে সম্পর্কটা দেখিয়েছে, খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক দেখিয়েছে। খুব ভালোভাবে দেখাবে যে ঋতব্রত যখন ও স্বপ্নটা চেস করবে, ইমোশনাল অ্যাঙ্গেল দেখাবে। তখন দুর্গার কি হবে, সৌরাসিনী মৈত্রর কি হবে এখানে, তো তখন ঋতব্রত কিভাবে নিজেকে আরো খুঁজে বার করবে, ঋতব্রতর কি হবে। তো গল্পটা তো তোমরা সবাই জানো, তো আমি আশা করছি স্পয়লার হবে না এটুকু বললেও। তো এই ফিল্মের একটা মেন ইউএসপি হচ্ছে গানগুলো। যে কটা গান এই ফিল্মটায় দিয়েছে খুব ভালোভাবে ফিল্মটার সাথে কিন্তু ম্যাচ করেছে, খুব ফিল্মটাকে আরো এগিয়ে নিয়ে গেছে। এবং দু তিনটে গান খুব কমন হয়েছে, ভুলে যাও আমাকে, যেরকম এই গানটা এখনো অব্দি কিন্তু সবার মনের মধ্যে আছে, সবার গানটা মুখে মুখে আছে। তো গানটাও কিন্তু একটা মেন পার্ট প্লে করেছে সিনেমাটা, যেহেতু এখানে ঋতব্রত দেখেছে সিঙ্গার হতে চাইছে, তো গানটা একটা মেন ইউএসপি থাকবেই সিনেমাটার মধ্যে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে সবার মনে লেগেছে সেটা হচ্ছে এই গল্পটার প্লটটা কিন্তু খুব কমন, এরকম খুব রিলেটেবল কন্টেন্ট আমাদের সাথেও হয়ে আসছে। আমরা বোর্ড এক্সামে কিছু একটা হতে চাই, কিন্তু আমাদের মা বাবার স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে আরো এস্টাবলিশ হবে। এখানে গল্পটাও কিন্তু ঠিক এরকম। এই জন্যে এই গল্পটা কিন্তু সব টিনেজারদের মধ্যে বা আমাদের মধ্যে খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছে এবং রিলেটেবল হতে পেরেছে। কারণ আমরাও সিনেমাটা দেখার সময় কোথাও একটা হয়তো আমরাও বুঝতে পারছিলাম যে হ্যাঁ এরকম আমরাও ফেস করেছি। সেই জন্য ইমোশনালি ভাবে কিন্তু খুব কানেক্ট হয়েছে গল্পটা। এই জন্যে আমার মনে হয় সিনেমাটা খুব স্পেশাল, কারণ রিলেট করতে পারছি আমরা, আমাদের সাথে এরকম অনেক কিছু হয়ে এসছে, আমরাও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। মা বাবার ক্যারেক্টারটা প্লে করেছে অপরাজিতা আঢ্য এবং শান্তিলাল মুখোপাধ্যায়। তো তারা খুব স্ট্রিক্ট, তারা চাইছে যে ছেলে এস্টাবলিশ হোক, ছেলে ভালো র্যাঙ্ক করুক, তার জন্য তারা খুব খেটে যাচ্ছে। বাবাও খাটছে ভালোর জন্য, মাও খেটে যাচ্ছে, ছেলেকে প্রিপারেশন করাচ্ছে, এক্সাম টাইমে এক্সাম দিতে যাচ্ছে। তো এই রিলেশনটা কিন্তু ঘরে ঘরেই দেখা যায়। এবং এই সিনেমাটা আরেকটা ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেলও আছে। এখানে ঋতব্রতর কয়েকটা বন্ধুকেও দেখিয়েছে, যারা এখানে একটা বন্ধুত্বের একটা অ্যাঙ্গেলও এখানে দেখানোর চেষ্টা করেছে। তো এইটুকুই বলা ছিল যে এই সিনেমাটা কেন আমার কাছে স্পেশাল আছে, এবং অনেকের কাছে সিনেমাটা এখনো স্পেশাল আছে। তো আমি অনেকবারই দেখেছিলাম সিনেমাটা, তো ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি। তো আমাদেরও যদি একমত হয়, তোমরা যদি রিলেট করতে পারো, তাহলে একটা লাইক করে দিও ভিডিওটায়, আর ভিডিওটায় কমেন্ট করে জানিও তোমাদের মুভিটা কেমন লেগেছে। আর ভালো লাগলে এটা শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম কন্টেন্ট আরও আসবে। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।